আমি যেই একটা বিধান নিয়ে আলোচনা করব বলে মনস্থ করলাম, বিধানটা হলো মাতা পিতার পাওনা আদায় করা। কুরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ পাক এই ব্যাপারে আলোচনা করেছেন। হে দুনিয়ার যুব সমাজ, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করো, দয়ার ব্যবহার করো। কোনো যুবক যদি মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করতে পারে, দয়ার আচরণ করতে পারে, আল্লাহ পাক তাকে 4টা পুরস্কার দেন। কয়ের পুরস্কার? 3টা দিবেন দুনিয়াতে, একটা দিবেন আখিরাতে। বর্তমান সারা দুনিয়াতে যদি এই নিয়মটা সরকারিভাবে চালু থাকত, আইন কানুন চালু থাকত বা সামাজিকভাবে প্রতিষ্ঠিত থাকত, তাহলে আজকে সমাজের এই অধপতন হইত না। শতকরা 90% পরিবার লক্ষ্য করে দেখবেন মাতা পিতা আছে, কিন্তু তাদের হক আদায় হয় না। বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই, পত্রপত্রিকায় দেখতে পাই, মাতা পিতার সাথে কলিজার টুকরা সন্তানের কি জঘন্যতম আচরণ। একজন সন্তানের প্রতি মা বাবার কি পরিমাণ ভালোবাসা, এটা সেই বুঝে যার নিজের সন্তান আছে। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত এটা অনুধাবন করতে পারে না মা বাবা আর সন্তানের সম্পর্কটা কি পরিমাণ, যতক্ষণ নিজের সন্তান না হয়। এক লোক গড়ের চালের উপরে উঠে গাড়ের কাজ করতেছে, প্রচণ্ড রোদের মধ্যে গড়ের চালের উপরে, ছাদের উপরে উঠে। তো তার মা আছে, একটু পরে পরে ডাকতেছে, ওফুত নাইমা পর, ওফুত নাইমে আয়। তো ছেলে শুধু বলতেছে, আমি কাজ করতেছি, তোমার কি অসুবিধা? মার তো খুব কষ্ট হইতেছে, রোদের মধ্যে কাজ করতেছে, তো ছেলে তো বুঝে না। তো এক সময় মা কি করছেন, 4-5 বছরের এক বাচ্চা আছে, ওইটা এই মার নাতি, অর্থাৎ ওই ছেলের দিকে ছেলে। মা বুদ্ধি করে না উঠানে এই ছেলেরা নিয়ে দাঁড় করায় দিছে। এখন ছাদের উপর থেকে চিল্লায়, আম্মা তুমি ওরে না এখানে দাঁড় করায় তুইছো কেন? তো ওরে এখানে দাঁড় করায় তুইছি, তোমার বুঝি কষ্ট লাগে? আর তুমি যে ছাদের উপরে, এটা আমার কষ্ট লাগে না? জলদি করে ছেলে নামছে। আজকে যদি সারা বাংলাদেশে মা বাবার হক পালিত হইতো, সমাজে এই চিন্তা ভাবনা থাকতো। একটা সময় ছিল সামাজিক ব্যবস্থাটা খুব উন্নতি ছিল, সমাজের আচার বিচার খুব কঠোর হইতো। এখন এই সামাজিক আচার বিচারের অবস্থারও অবনতি হয়ে গেছে। কারণ যে সমস্ত লোক বর্তমানে জ্ঞানী, গণ্যমান্য, আমরা যাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক দায় দায়িত্ব যাদের উপরে দিতে চাই, যারা মনে করি ওরা গণ্যমান্য, আসলে এরা জঘন্য। বেশিরভাগ ক্ষেত্রেই জঘন্যতমার পরিচয় দেয়। সালিশ বৈঠকের ক্ষেত্রে আগের দিন যদি সালিশ হয় একরকম, পরের দিন হয় আরেক রকম। বোঝা গেল রাত্রে কিছু কবিরাজি হয়েছে। আর একটু জোরে কর। মানুষের নীতি আদর্শ এতটা নিম্নমানে চলে গেছে, একটা ছাগল কিনলে তো মোটামুটি 5-7 হাজার টাকা লাগে, ভালো ছাগল। মানুষ কিনলে 2-4-500 দিলেই হয়, নীতি বিক্রি হয়ে যায়। মুসলমান ভাইয়েরা, আগে যদি কোনো মানুষ, কোনো সন্তান মা বাবার সাথে বেয়াদবি করত,
সামাজিকভাবে কঠোর বিচার হইতো। এখন বর্তমানে হালত হইল এরকম, এটা জ্বলন্ত প্রমাণ আমি দিতে পারবো, আমার কাছেই প্রমাণ আছে। বাবা নিরুপায় হইয়া আমার কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন, হজ করার নিয়ত করেছি, নিজের উপার্জিত একটু জায়গা বিক্রি করে, ছেলেরা বেচতে দেয় না, কমে যাবে অংশ। অথচ আমার ইনকামের কামাই, আমার উপার্জনের সম্পদ আমি বিক্রি করতে পারি না, জিম্মি হয়ে গেছি। আমি বললাম সামাজিকভাবে যে সমস্ত লোক আছে সমাজের হর্তাকর্তা, এদের কাছে বলেন না এই বিষয়টা? হুজুর বলছি, কোনো লাভ নাই। সমাজের হর্তাকর্তা তো আমার ছেলেবেলের পক্ষে, কারণ বিভিন্ন সময়ে তারা তাদের কাজ করিয়া দেয়, ডাক দিলে তারার দলবল হয়। তো আমি বুড়া তো কোনো কামো লাগি না, এই জন্য আমার পক্ষে কথাও বলে না। মুসলমান ভাইয়েরা আমার, আজকে যদি সামাজিক ব্যবস্থাও ভালো থাকতো, এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখা হতো যে কোনো মা বাবার প্রতি যদি সন্তান অবহেলা করে, মা বাবার সাথে সন্তান জুলুম অত্যাচার করে, মা বাবার প্রতি জুলুম করে, এর কঠোর বিচার সামাজিকভাবেও থাকতো, রাষ্ট্রীয়ভাবেও যদি এই বিষয়টা লক্ষ্য রাখা হতো, এই 92 থেকে 95 ভাগ মুমিন মুসলমানের দেশে এত বৃদ্ধাশ্রমের প্রয়োজন হইত না। এত বৃদ্ধাশ্রম তো এই বাংলাদেশে প্রয়োজন পড়ে না, কারণ বাংলাদেশে বেশি মুমিন মুসলমানের দেশ। এই দেশে কোরআনের আইন আছে, আর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, একটা সন্তান এক ফোঁটা রক্ত মুখে থাকতে তার সন্তান মা বাবাকে বাড়ির থেকে বাহির করবে না। যুবক, কোরআনের মাহফিল, আলেমুল আমাদের মাহফিল, এখানে আজকে যারা এসেছেন কান পেতে শুনে যান। আমরা মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে চরম এক নিয়ামত, বিরাট বড় এক নিয়ামত দান করেছেন। বড় নিয়ামত, আল্লাহ মুমিনের ঘরে জন্ম দিছে, কোরআন নামক এক দৌলত দিছে। এই কোরআনের এক বিধান আপনাদের সামনে আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তানকে 4টা পুরস্কার দিবেন। যুবকরা কান পেতে শোনো, যাদের মা বাবা আছে এখনো বিরাট বড় এক দৌলত আছে। আল্লাহ পাক 4টা নিয়ামত দিবেন, 3টা দিবেন দুনিয়াতে, একটা দিবেন আখিরাতে। মহান মৌলাই করিম বলেন, তোমরা কাজ করবা একটা, আমি তোমাদেরকে পুরস্কার দিব 4টা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার ইমানদার যুবক, কাজ করবা তুমি একটা, তোমাকে পুরস্কার দেওয়া হবে 4টা। 3টা দেওয়া হবে দুনিয়াতে, একটা দেওয়া হবে আখিরাতে। এই দুনিয়ার জমিনের নিয়ামত, 1 নাম্বার নিয়ামত, মহান মৌলাই করিম তোমার কামাই রুজিতে বরকতের দরজা খুলে দিবেন, বরকত ঢেলে দিবেন। রুজি রোজগার যদি তোমার কমও হয়, এরপরে অভাব থাকবে না, আল্লাহ পাক অভাব দূর করে দিবেন। মা বাবার দোয়ার বরকতে আল্লাহ পাক অভাব দূর করে দিবেন। এই জমিনে অনেক মানুষ দেখা যায় নিজেদের জীবনের ঝামেলা দূর করার জন্য ব্যবসায় টাকা দেয়, কিন্তু এলোমেলো লেগে যায়, ব্যবসায় সফল হতে পারে না। বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা দেয়, কিন্তু এরপরেও সফল হতে পারে না। কোনো জায়গায় কোনোভাবে যেহেতু সফল হতে পারে না, সফলতা পাওয়ার আশায় মোটা অঙ্কের হাদিয়া নিয়ে বিভিন্ন পীরাউলিয়ার দরবারে সাক্ষাৎ করে। পীরাউলিয়া বুজুর্গর দোয়া পাওয়ার জন্য দুনিয়ায় ঘুরতে পারবা, কাজ হবে না। কারণ তোমার বরকতের দরজা এমন জায়গায়, তোমার বরকতের মারকাজ হইল ঘরে। তোমার দোয়া কবুলের রহমত এবং বরকতের সিন্দুক তো তোমার ঘরে।
তুমি যদি তোমার সিন্ধুকে তালা লাগাইয়া দাও, তামাম দুনিয়া ঘুরলেও এই দোয়া আসমানে উঠবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ পাক বরকত ঢেলে দেন। আর যদি কেউ মা বাবার অবাধ্য হইয়া যায়, বরকত তার থেকে উঠায় নেওয়া হয়। তামাম দুনিয়ার সমস্ত বুজুর্গানে দিন, সমস্ত পিরাউলিয়া দোয়া করলেও কাজ হবে না। কারণ তোমার মা বাবারে কষ্ট দিয়া তুমি যদি অবাধ্য হইয়া যাও, মা বাবার অবাধ্য সন্তান, তুমি যত জায়গাও যাও কামিয়াব হতে পারবা না। আর যদি তুমি মা বাবার বাধ্য হতে পারো, মহান মৌলাই করিম তোমাকে 1 নম্বর পুরস্কার দিবেন। মা বাবার বাধ্য সন্তানকে 1 নম্বর পুরস্কার দিবেন। মহান মৌলাই করিম রিজিকে বরকত দিয়া দিবেন। রিজিকের বরকত, কম রুজি রোজগারে আল্লাহ বরকত দিবেন অনেক। কামাই রুজি যদি কমও হয় তাহলে আল্লাহ চালায় নিবেন অনেক সুন্দর। কামাই রুজি বেশি হওয়ার নামই বরকত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মালে বরকত দেন, আল্লাহ পাক এর কেমনে চালায় নেন একটা উদাহরণ দেই। মনে করেন একজন মানুষ প্রতি মাসে 2 লক্ষ টাকা ইনকাম করেন। এই লোকটার ইনকাম কি তুলনামূলক কম না অনেক বেশি? 2 লাখ টাকা ইনকাম করেনওয়ালা লোকটা যদি অসুস্থ হন, তাহলে চিকিৎসা করাইবার জন্য লোকটাই কি ফুলগাজী থাকবো না ফেনী বা ঢাকা যাবে? অসুস্থ হওয়ার পরে 2 লাখ টাকা ইনকাম, যার টাকার একটা ঠেলা আছে, টাকার ধাক্কা, যদি ধাক্কা থাকে টাকার, এই লোকটা যাইব ঢাকা, স্কয়ার বার্ডেম প্রাইভেট হাসপাতালে গিয়া চিকিৎসা করাইয়া 1 লক্ষ টাকা খরচ করব। জোরে কর। 1 লাখ টাকা খরচ করিয়াছে বেবরকতি লোকটা, যেই মানুষটা মা বাবার অবাধ্য সন্তান। পক্ষান্তরে আর একজন যুবক আছেন, যেই মানুষটা নাকি মা বাবার বাধ্য সন্তান, কিন্তু এত টাকা ইনকাম নাই, মাত্র 5,000 টাকা মাসে ইনকাম করে। এই মানুষটা মা বাবার দুয়ার বদৌলতে আল্লাহ তাআলার দরবারে এত পছন্দের, এই রোগেই আক্রান্ত হয়ে গেল যুবক। আক্রান্ত হইয়া ফার্মেসিতে গেল। এই লোক তো আর ঢাকা যাইতে পারবে না, ফেনী যাইবে না, ফুলগাজী গেছে। ফার্মেসিতে যাওয়ার পরে ফার্মেসি মানে বলেন তোমার কপাল বলো ভালো, কপাল বড় ভালো। ঢাকার ডাক্তার চিটাগাং সফরে আসছিল, কক্সবাজার গিয়েছিল সাগর দেখার জন্য। আমার ছোটবেলার অনেক গুরুত্বপূর্ণ এবং খুব কাছের বন্ধু, এই জন্য যাওয়ার পথে আসছে আমার সাথে সাক্ষাৎ করে যাইতে। চা খাইতে বসছে আমার ফার্মেসিতে, আসো তোমারে দেখায়া দেই। মা বাবার বাধ্য সন্তানের প্রতি আল্লাহ যখন খুশি হন, জমিনের সকল সৃষ্টি খুশি হয়ে যায়। এই ফার্মেসিওয়ালা তার প্রতি খুব খুশি। মা বাবার বাধ্য সন্তানকে দেখায়া দিল। বারডেম স্কয়ারে রুগী দেখে এমন ডাক্তার, ডাক্তারে শুধু দেখছে প্রেশারটা মাপছে, চোখটি টান দিয়ে দেখছে, জিব্বাটা দিকে ওষুধ লেখা দিছে 70 টাকার। ওই লোকে পরীক্ষা নিরীক্ষা সব কিছু করিয়া খরচ হইল 1 লাখ। পেরেশানির তো কোনো শেষ নাই। আর মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ মাত্র 70 টাকার ঔষধে সুস্থ করিয়া দিছে। বরকত কারে কেউ বুঝাইছে? বরকত বেশি হওয়ার নাম বরকত নয়। আল্লাহ পাক অল্পতে সুন্দর মতে চালায় নেওয়ার নাম হইল বরকত। মা বাবার দোয়া যদি সাথে হয়, কপাল বড় ভালো হয়। মুসা আলাইহিস সালাম এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছিলেন, আল্লাহ আমি কি জান্নাতের ভিতরে একা যাব না আমার কোনো সাথী সঙ্গী হবে? আয় আল্লাহ, জান্নাতের ভিতরে আমার কোনো সাথী থাকবে না আমি একা থাকব? মহান আল্লাহ পাক বলছিলেন, জান্নাতে তোমার একজন সাথী হবে, তোমার কাছে কাছে থাকবে, আমি তোমার সাথী বানায়া দিব। মুসা আলাইহিস সালাম বললেন, প্রভু
আমার এই সাথীটাকে আমি দুনিয়াতেই দেখবার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ঠিকানা সহ বলে দিলেন। মূসা আলাইহিস সালাম মনে মনে ইচ্ছা করলেন, কি এমন আমল করে যে আমলের বিনিময়ে আমার সাথে জান্নাতে যাবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম সেই ঠিকানা অনুযায়ী যাইতে যাইতে ওই দামেস্কের বাজারে চলে গেলেন। গিয়া দেখেন ছোট একজন ব্যবসায়ী, তেমন উন্নত মানের ব্যবসায়ী নন, ছোটখাটো একটা ব্যবসা করেন। মূসা আলাইহিস সালাম সালাম দিলেন, তার সাথে মুসাফা করলেন, পরিচয় জানতে চাইলেন, আপনি কে? মূসা আলাইহিস সালাম জবাব দেন, আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির। উনি কি মিথ্যা বলছেন না সত্যই? উনি তো মিথ্যা বলেন নাই, সত্য বলছেন। উনি তো মুসাফিরও, মুসা নবীও, সফর করে আসছেন, মুসাফির না। এটাকে বলে জবানি এক হিকমত। মনে করেন আপনার কাছে এমন এক লোকের টাকা চাইছে, যেই লোকের টাকা যদি একবার নিতে পারে আর জিন্দিগিতে আপনি পাওয়ার আশা করতে পারবেন না। এমন কিছু ভালো মানুষ আছে না নাই? আপনারা শুধু বলবো যে দে ৫,০০০, আমি যাই মরাইমু গুরান দিয়া। এই যে গুরান শুরু হইব, এই গুরান তো আর শেষ হইতো না জিন্দিগিতে। আছে না নাই? এমন মানুষের যদি টাকা চায় আর আপনি যদি বলেন যে ভাই আমার হাতে কোনো টাকা নাই, পকেটে তা হোক, হাতে না থাকলে হয়েছে, মিথ্যা হইল? যদি আপনার গড়ে আছে, আপনার পকেটও নাই, এই সময় যদি বলেন যে ভাই আমার কাছে কোনো টাকা নাই, গড়ে তো আছে, কাছে তো নাই, এটা হলো জবানি হিকমত। মুসলমান ভাইরা, মূসা আলাইহিস সালাম নিজের নামটা বলেন নাই, শুধু বলছেন আমি মুসাফির। উদ্দেশ্য হলো নিজের নামটা গোপন রাখছেন, মুসাফির বলে পরিচয় দিচ্ছেন। অনেক দূর থেকে সফর করে আসছেন। যেই মানুষটা জান্নাতি মেহমান দেখলে খুশি হবে কিনা হবে না? আর একটু জোরে কর। মেহমানদারির কদর আছে না নাই? মূসা আলাইহিস সালাম মুসাফির পরিচয় দিয়েছেন, মেহমান হবেন। উনি বললেন আপনি আমার বাড়ির মেহমান হয়ে যান। মূসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে, আমি রাজি, আমারও তো থাকার একটা জায়গা দরকার। মূসা আলাইহিস সালামের ইচ্ছা হলো আমি দেখবার চাই কোন আমলের বিনিময়ে আমার সাথে জান্নাতে যাবে লোকটা। এটা কি সাধারণ কথা না? আল্লাহ নিজে বইলা দিছেন। আল্লাহ বইলা দিছেন মূসা আলাইহিস সালামের সাথী হবেন। সাথে যখন যাওয়া শুরু করলেন, বাড়িতে গিয়ে পৌঁছলেন, ব্যাগটা বিবির হাতে উঠায়া দিলেন। বিবির গরম পানি করছো নাকি? জি গরম পানি হয়েছে। গরম পানির পাতিলটা নিয়ে পাশের রুমে ঢুকে গেলেন। বয়সের বারে কঙ্কাল সার হয়ে গেছে একজন মহিলা, এই বাড়িওয়ালার মা। 1 বছর 2 বছর নয়, 40 বছরের বিছানায় পড়ে আছে। 40 বছর যাবত বিছানায় পড়ে আছেন, পেশাব পায়খানা বিছানায় করেন, নিজের হাতে পরিষ্কার করে দিলেন বাড়িওয়ালা। গরম পানি দিয়ে ধুইয়া কাপড় পরায় বসাইছেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, ও ভাই, এই কাজগুলো তো সাধারণত বিবিরে দিয়েও করাইতে পারতেন। আপনি সারাদিন ব্যবসা করেন, পরিশ্রম করেন, আপনি না করে বিবিকে দিয়েও তো করাইতে পারতেন। বাড়িওয়ালায় জবাব দেন, ও মুসাফির, এই কাজ আমার বিবিকে হুকুম দিলে বিবি করবে ঠিকই, কিন্তু আমি চিন্তা করি 1 সপ্তাহ ভালো ভালো মন নিয়ে উনি আদায় করবেন দায়িত্ব, কিন্তু 8ম দিনেই যদি বিরক্তি আসে আর মনে কষ্ট পান, এই জন্য আমি আমার বিবিরে দিয়া করাই না, নিজের মার খেদমত নিজে করি। আমার নাকে দুর্গন্ধ লাগে না, আমার মার কুলে আমি অনেক পেশাব পায়খানা করেছি, নিজ হাতে আমি পরিষ্কার করিয়া দেই।
40 বছর যাবত আমি খেদমত করতেছি। গোসল করানো শেষ হয়ে গেল, কাপড় পরায় বসাইছেন, বিবি রান্না বান্না শেষ করে খানা নিয়ে আসছেন। একটা ছোট বাচ্চাকে যেইভাবে মুখে উঠায়া খানা খাওয়ান, এই বাড়িওয়ালা তার মারে মুখে উঠায় উঠায় যখন খানা খাওয়ানো শুরু করে দিলেন, মুসা আলাইহিস সালাম দৃশ্যটা শুধু দেখতেছেন। খানা খাওয়ানো শেষ হয়ে গেল, এই মহিলা সন্তানকে উদ্দেশ্য করে বলে, বাবা আমারে কিবলামুখী করে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব। কিবলামুখী করা হলো, দুইটা হাত উপরের দিকে উঠাইলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী ওমার সাথে শামিল হয়ে গেলেন। ওই মা দোয়া করতেছেন, আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি আছি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি, তুমিও খুশি হইয়া যাও। খুশি হয়ে দুইটা পুরস্কার আমার সন্তানরে দিবা, একটা দিবা দুনিয়াতে, একটা দিবা আখেরাতে। এই দুনিয়ার জমিনে আমার সন্তান যতদিন জিন্দা থাকবে, কোনোদিন আমার সন্তানরে তুমি অভাব দিও না। এই পৃথিবীর জমিন থেকে যেই দিন আমার ছেলে বিদায় হয়ে যাবে, মুসা পয়গম্বরের সাথে আমার ছেলের জান্নাত দিও। দোয়া শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই রে, আপনার আম্মা কি প্রায় সময় দোয়া করেন নাকি? হ্যাঁ, অনেক দিন আগের থেকে আমার মা এই দোয়া করেন। ও ভাই মুসাফির, আমার মার একটা দোয়ার বদলা আমি পেয়ে গেছি। আমার আম্মার একটা দোয়া কবুল হয়ে গেছে। মা যে বলছেন, এই দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহ যেন অভাব না দেন। ও মুসাফির, আমি তেমন কোনো বড় ব্যবসায়ী নই, যেই দিন আমি লাভ করতে পারি এই দিন যেইভাবে আল্লাহ চালান, যেই দিন লাভ করতে পারি না আরো সুন্দরভাবে আল্লাহ দিন পার করে দেন। এমন কোনো অভাব আমার কোনোদিন হয় না যেই অভাব হইলে পরে মানুষের কাছে হাত পাতা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন মনে হয় আমার মার দোয়া কবুল করেছেন, এই জন্য দুনিয়ার বরকত দিয়ে দিছেন। জানি না দ্বিতীয় দোয়াটা কবুল হবে কিনা, আখিরাতে কি মুসা নবীর সঙ্গ পাবো কিনা। মুসা আলাইহিস সালাম দুইটা হাত সামনের দিকে বাড়ায় বলেন, আসো আমার বুকে আসো, তোমার মার দ্বিতীয় দোয়াও কবুল হয়ে গেছে। কেমনে বুঝলেন মুসাফির? মুসা আলাইহিস সালাম বলেন, আমি মুসা কলিমুল্লাহ, আল্লাহ আমাকে জানাইছেন তুমি কিয়ামতের দিন আমার সাথী হইবা, তুমি আমার জান্নাতের সাথী হইবা মার দোয়ার বদৌলতে। মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ পাক পুরস্কার কয়টা দিবেন? আরো জোরে, 4টা পুরস্কার দিবেন। 3টা দিবেন দুনিয়াতে, একটা দিবেন আখিরাতে। একজন মানুষ দুনিয়ার পেরেশানি দূর করার জন্য কত চেষ্টা করে, এই পেরেশানি দূর করার জন্য এত চেষ্টা লাগবে না, আল্লাহ দয়া করেই দূর করে দিবেন মা বাবার দুয়ার বদৌলতে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে, সন্তানেরা রে, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান পূর্ণ ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সাথে তোমরা ইহসান পূর্ণ আচরণ করবা। আমরা প্রশ্ন করতে পারি, আল্লাহ এই ইহসান পূর্ণ ব্যবহারটা করব আমরা কখন? মহান আল্লাহ জবাব দেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। রে দুনিয়ার যুবক, সব সময় তোমার মা বাবার প্রতি ইহসান করা তো তোমাদের প্রয়োজন পড়ে না, তারা তোমাদের এতটা মুখাপেক্ষী নন। সন্তান কোনোদিন মা বাবারে লালন পালন করব, মা বাবারে টাকা ইনকাম করে দিবে, মা বাবারে ভালো ভালো কাপড় কিনে দিবে, এই আশায় কিন্তু কেউ সন্তানাদি লালন পালন করে না। প্রশ্ন জাগতে পারে, হুজুর এই আশায় করে না কেমনে বুঝলেন? এই পৃথিবীর জমিনে দেখবেন সন্তানাদি অনেক সময় পঙ্গু হয়নি না হয় না? দেখবেন সুস্থ সন্তানকে যেই পরিমাণ লালন পালন করে, পঙ্গু সন্তানটাকে আর চাইতে বেশি কষ্ট, বেশি আরো যত্ন করে। এই পঙ্গু সন্তান বড় হইয়া মা বাপরে দেখতে পারবে না, মা বাবায় বুঝেনি না বুঝে না,
এরপরেও কোনোদিন দয়া মায়ার কমতি নাই। মা বাবা সবসময় সন্তানকে লালন পালন করেন নিঃস্বার্থভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের যত জায়গায় আল্লাহর পাওনা আদায় করা বলছেন, বান্দারে আল্লাহর পাওনা আদায় করো, বেশিরভাগ জায়গায় সাথেই কোথাও লাগায়া দিয়েছেন মা বাবার পাওনা আদায় করো। আল্লাহ এই কথা বুঝাইয়া দিলেন, বান্দা আমি যেইভাবে তোমারে নিঃস্বার্থ খাওয়াই, নিঃস্বার্থ লালন পালন করি, ঠিক এমনিভাবে তোমার মা বাবাও তোমারে নিঃস্বার্থভাবে খানা খাওয়ায়, নিঃস্বার্থভাবে লালন পালন করে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মা এবং বাবা সন্তানের কাছ থেকে পাওয়ার আশায় কোনোদিন করেন নাই, কিন্তু মহান মাওলাই কারীম এই বিধান করলেন এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দাকেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দাকেই অসহায় অবস্থায় ছেড়ে দেন না। বান্দারে তুমি যখন ছোট ছিলা, মহান আল্লাহ পাক তোমার মা বাবার উপরে দায়িত্ব দিয়েছেন তোমাকে লালন পালন করার জন্য, তোমার হক আদায় করার জন্য, হালাল খানা খাওয়ায়া তোমাকে বড় করার জন্য। এখন তোমার মা বাপ বার্ধক্যে পৌঁছে গেছেন, তারা অসহায় হয়ে গেছেন। একজন মানুষ যখন বুড়া হইয়া যায়, শিশুর চাইতে অসহায় হয়ে যায়। শিশুর চাইতে অসহায় কেমনে লক্ষ্য করেন? মুফাসসিরিনে কেরাম বুঝায় দেন, একটা শিশু যদি বিছানায় পেশাব করেন, যে কেউ তারে টান দিয়ে উঠায় নেয়। নির্দিষ্ট কোনো মানুষ তারে টান দিয়ে উঠাইতে হয় না, যে কেউ উঠাইতে পারে, পারেনি না পারে না। কিন্তু একজন বুড়া মানুষ যদি বিছানায় পেশাব করেন, নির্দিষ্ট মানুষ ছাড়া, কাছের মানুষ ছাড়া তার দ্বারে কাছে কেউ যায় না। পুত্রবধূ আসবে না। কয়জন পাইবেন এমন পুত্রবধূ যে শাশুড়ি বা শ্বশুরের খেদমত করবে? এই জন্য আল্লাহ পাক তুমি সন্তানের উপরে আল্লাহ আদেশ করে দিছেন, তাদের বার্ধক্যে তোমরা এদের প্রতি তোমরা দয়ার আচরণ করবা, মা বাবার প্রতি তোমরা দয়ার আচরণ করবা। কখন? তারা বার্ধক্যে পৌঁছে যাবে যখন। আবার যদি প্রশ্ন করেন আল্লাহ এই ইহসানপূর্ণ আচরণটা আমরা করব কেমনে? মুফাসসিরিনে কেরাম উত্তর দিলেন, তারা তোমাদের প্রতি করছেন যেমনে, সুবহানাল্লাহ কইতেন না, তারা তোমাদের প্রতি করছেন যেমনে এইভাবে তোমরা করার চেষ্টা করো। তোমরা তোমাদের মা বাবার কোলে পেশাব পায়খানা করে ফেলছ, কোনোদিন তোমারে ফেলে দেয় নাই। মা তোমারে নিয়ে খাইতে বসছেন, তুমি কুলে দুধ খাইতেছ, এই অবস্থায় মা খানা খায়, কুলের মধ্যেই পেশাব পায়খানা করে দিয়েছ। এই জন্য কোনোদিন তোমার মা তোমারে ফেলে দেয় নাই, বরং খানার প্লেট রেখে দিছে, কিন্তু তোমারে রাখে না। তোমার আব্বা আম্মা যদি এমন অবস্থায় পৌঁছে যান, বাথরুমে যাইতে পারেন না, তাই বলে তাকে কিন্তু তুমি ডাস্টবিনে ফেলে দিতে পারবে না। আল্লাহ তোমাকে আদেশ দিয়েছেন, বান্দা তাদের প্রতি তুমি ইহসানপূর্ণ আচরণ করো। ইহসানপূর্ণ আচরণটা কেমনে করবা? অর্থাৎ এমনভাবে আচরণ করবা মা বাবা যেন তোমার প্রতি হামেশাই খুশি থাকেন, সন্তুষ্ট যেন থাকেন, মন হৃদয়ে নিংড়ানো দোয়া যেন তোমার জন্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দিলেন, বান্দারে আমি এক দুইটা আইটেম তোমরারে বলিয়া দেই। মহান আল্লাহ সমস্ত দিকে আলোচনা এখানে করেন নাই, এক দুইটা আইটেমের কথা শুধু বলছেন। আল্লাহ তোমাদেরকে মোটা মোটা মাছ খাওয়াতে হবে এই হুকুম দেন নাই, মা বাবারে দামি দামি কাপড় কিনে দিতে হবে এই কথাও তিনি বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন, বান্দা তোমার আব্বা আম্মা যখন বার্ধক্যে পৌঁছে যাবেন, তোমার আব্বা আম্মা যখন অসহায় হয়ে যাবেন, একটা শিশুর চাইতে অসহায় হয়ে যায়, শিশুর চাইতেও অসহায় হইয়া যায়। একটা শিশু যখন টাকার প্রয়োজন পড়ে, অর্থের প্রয়োজন পড়ে, বাবার কাছে হুট করে বলে ফেলে, তার জিহ্বায় বাঁধে না। বাবার কাছে চাইতে কোনোদিন সন্তানের দ্বিধাবোধ লাগে না, মার কাছে চাইতে পারে, ভাইয়ের কাছে চাইতে পারে, বোনের কাছে চাইতে পারে। কিন্তু একজন বুড়া মানুষ বার্ধক্যে যখন পৌঁছিয়া যায়, ইনকামের রাস্তা বন্ধ হইয়া যায়, তার প্রয়োজন দেখা দিলে কারোর কাছে চাইতে পারে না,
চাইতে পারে না। তুমি সন্তানের কাছে পর্যন্ত চাইলে ওনার কষ্ট লাগে, দ্বিধা দ্বন্দ্ব লাগে। কেন জানোনি? সন্তানের কাছে চাইতে মন চায় না। যেই সন্তানকে দিলাম সারা জীবন, তার কাছ থেকে কেমনে আমি চায়া নিই নিজের প্রয়োজনের পয়সা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন ইহসানপূর্ণ আচরণ করবা। ইহসানপূর্ণ আচরণের মধ্যে এটাও আছে, প্রতি মাসে নির্দিষ্ট করে কিছু পয়সা মা বাবার হাতে উঠায়া দাও। তুমি তোমার ইনকাম অনুযায়ী, ইনকাম যদি তোমার কম হয় মা বাবার হাতে 200 দেও, অসুবিধা নেই। 200 টাকা তুমি আলাদাভাবে দিবা, এটার হিসাব নিবা না। আম্মা তুমি তোমার মর্জি মাফিক এটা তুমি খরচ করিও। তোমার মার মন চাইবো ফকির মিসকিন আসলে 10টা টাকা দেওয়ার জন্য, তোমার আম্মার মন চাইবে আরেকজন মহিলাকে একটু দান করার জন্য, তোমার আমার আম্মার মন চাইবে একটা বস্তু খাওয়ার জন্য, তোমার বাবার মন চাইবে মসজিদের দান বাক্সে কিছু টাকা দেওয়ার জন্য। তোমার আব্বা সমাজের মধ্যে চলেন, বুড়া হয়ে গেলে ইনকাম নাই কিন্তু খরচের খাত টিকেই থাকে। সমসাময়িক বন্ধু বান্ধব মুরব্বীদেরকে নিয়ে যখন চা পান করেন, অন্যরা যদি তারে খাওয়ায় তারও তো মন চাইব একদিন খাওয়ানোর জন্য। কিন্তু একজন বুড়া মানুষ ইনকামের রাস্তা বন্ধ হইয়া গেলে সন্তানের কাছেও চাইতে পারে না, নিজের মনের চাহিদাও উনি পূরণ করতে পারে না, মনে যা চায় খাইতেও পারে না, চলতে পারে না। এই জন্য সন্তানের প্রতি আল্লাহর আদেশ, মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করবা। সামর্থ্য অনুযায়ী অর্থ তার হাতে উঠায়া দাও। অনেক বাধ্য সন্তান এখানে আছেন, মা বাবার আদরের অনেক সন্তান এখানে আছেন, কিন্তু এই বিষয়গুলো এইভাবে লক্ষ্য করে না কেউ। মা বাবার প্রয়োজন, মা বাবার অনেক প্রয়োজন পড়ে, এইগুলো আমরা এইভাবে লক্ষ্য করি না। মুসলমান মা বাবার হাতে খাস করিয়া কিছু পয়সা দিয়া দিবেন। আমি একজন মুরব্বীর কথা আপনাদেরকে শোনায় দেই। মুরব্বী মানুষ বন্ধু বান্ধবের হাতে অনেক সময় চা খান, নিজের মনেও চায় বন্ধু বান্ধবরে খাওয়ানোর জন্য। সমবয়সী 60-70 বছরের মুরব্বীরা আছে না নাই? একসাথে বসেন, গল্প গুজর করেন, চা খান, একদিন একজনে বিল দেয় আর একদিন আর একজনে দেয়। এইভাবে এক মুরব্বীর 400-500 টাকার মতো দোকান বাকি হয়ে গেছে। বাসায় যখন আসেন, তোমার সন্তানরাই দৌড়ায় গিয়া দাদা দাদা করিয়া ধরে, কি আনছো কি আনছো? দাদা আনবে কোত্থেকে? দাদারে যদি তুমি প্রতি মাসে কিছু পয়সা দিয়ে রাখো, এই পয়সাটা নিজের কাতে খরচ যত বেশি হয় তোমার সন্তানের পিছনে বেশি করো। মুসলমান ভাইয়েরা আমার, মুরব্বী মানুষ দোকান বাকি কিছু হয়ে গেছে, উনি চিন্তায় পড়ে গেলেন কার কাছে চাইতে পারি? আমার সন্তানরা তো সবার মেজাজ সমান নয়, সবার মেজাজ সমান নয়, সবাই সংসারী হয়ে গেছে, সন্তানাদি হয়ে গেছে। বিবি বাচ্চা যখন হয়ে যায় তখন মা বাবার প্রতি নজরটাও মানুষের কমে যায়। মা বাবাই কি বুঝে নি না বুঝে না? অনেক নিষ্ঠুর সন্তান এমন আছেন, দেখবেন ফ্যামিলি ভাগ করার সময়, সহায় সম্পত্তি ভাগ করার সময় মা বাবারেও ভাগ করে। এক বাইরে দিয়া দেয় মাকে, আর এক ভাই নিয়ে নেয় বাবারে। তোমাদেরকে লালন পালন করার সময় এই কথা জীবনে কল্পনা করেন নাই। এক বিছানায় 4-5 ভাই বোনকে লালন পালন করেছে, জীবনে আলাদা করে নাই। তোমরা বড় হইয়া এই কবুতরের জোড়া ভেঙ্গে দিবা, এই কল্পনা জীবনে ওনারা করেন নাই। তোমার আম্মা বাবার জন্য অপেক্ষা করতেন, বাজার থেকে যদি আসতে দেরি হইতো খানা খাইতেন না, বসে থাকতো একসাথে খাওয়ার জন্য। কিন্তু এখন বার্ধক্যে পৌঁছে গেছেন, অসহায় অবস্থায় তাদেরকে তোমরা আলাদা করে দিলা। বুড়ি এক জায়গায় খানা খায়, বুড়ার এক জায়গায় খানা খায়, কলিজার খবর তোমরা লও না। এদের দিল কিন্তু ফেটে যায়। খুব সাবধান, কুরআনুল কারীম আইন করে দিয়েছেন, খুব সাবধান রে বাবা। মা বাবারে কষ্ট দিলে জীবনে কোনোদিন সফলতার মুখ দেখতে পারবা না। পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন সফলতা পাবেন না। মা বাপরে কষ্ট দিলে কোনোদিন উন্নতি আসবে না, বরকতের দরজা বন্ধ করে দিবেন আল্লাহ। মা বাবার বাধ্য সন্তানের জন্যই 1 নাম্বার পুরস্কার, দুনিয়ার বরকতের দরজা খুলে দিবেন আল্লাহ। কয়েকশো টাকা দোকান বাকি,
কোন ছেলের কাছে চাইবেন? বড় পেরেশান বুড়া মানুষটা। ছেলেদের মধ্যে একটা ছেলের উনি টার্গেট করছেন, ছেলেটা অনেক ভালো, কিন্তু অনেক ভালো ছেলে হইলে কি হবে, ধর্মীয় বিষয়গুলো এইভাবে চিন্তা করে না। এই জন্য আমাদের আলোচনা করা লাগে। কোরআনের মজলিসে আসলে যুবকরা তোমাদের ঘুমন্ত বিবেক জাগ্রত হবে। আলেম ওলামাদের মজলিসে মাঝে মাঝে কিছু কথাবার্তা শুনলে ঘুমন্ত বিবেক জাগ্রত হয়। যারা যারা গেইটে দাঁড়ায় আছেন, আল্লাহর হস্তে একটু ভিতরে ঢুকে পড়েন, একটু ভিতরে ঢুকে পড়েন। এদিক যে জায়গা আছে, আমরা একটু ভিতরে আইসা বসি। এদিক সেদিক অনেক কথাবার্তা হচ্ছে, আমরা আওয়াজগুলো একটু বন্ধ করে দিই। মুসলমান ভাইয়েরা, সামাজিকভাবে আজকে শতকরা ৮০ থেকে ৯০% পরিবারে মা বাবার এই হকগুলো আদায় হয় না। মাথা পিতার এই পাওনাগুলো আদায় হচ্ছে না, অবনতি। যদি আদায় হইতো এত বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না।